আজ ইংরাজি 27 এপ্রিল আর বাংলায় 13ই বৈশাখ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইজ ওয়েল বাবু। আবার চলে এলাম তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে বাইরে কিছুক্ষণ বসে সময় কাটালাম। আকাশটা আজ একটু মেঘলা মেঘলা, চারপাশে একটা শান্ত পরিবেশ। তারপর ব্রাশ করতে করতে একটু ছাদে গেলাম। ছাদে গিয়েও দেখলাম পুরো আকাশটা মেঘে ঢেকে গেছে। এরপর নিচে এসে ব্রাশ সেরে ছেলেকে ব্রাশ করিয়ে দিলাম। তারপর একটু চা আর মুড়ি খেয়ে রেডি হয়ে নিলাম। আবিরকে নিয়ে বেরিয়ে পড়লাম ওর স্কুলের উদ্দেশ্যে। রাস্তা যাওয়ার সময় বাইকে একটু তেল ভরে নিলাম। স্কুলে গিয়ে আবিরকে নামিয়ে দিলাম, কিন্তু আবিরের সে কি কান্না, স্কুলে যাবে না। তবু কাঁদতে কাঁদতেই ভেতরে ঢুকে গেল। ওকে দেখে মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু বুঝলাম কষ্ট পেলেই তো চলবে না, ওকে বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। ওকে স্কুলে দিয়ে আমি চলে গেলাম দোকানে কিছু মাল আনতে, আর ওর মা স্কুলের বাইরে অপেক্ষা করতে থাকলো। সব মালপত্র নিয়ে স্কুল ছুটি হওয়ার একটু আগেই আমি আবার স্কুলের সামনে চলে এলাম। ভিতরে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করতেই ছুটি হয়ে গেল। যে ছেলেটা কাঁদতে কাঁদতে স্কুলে ঢুকেছিল সেই আবার হাসতে হাসতে বাইরে বেরিয়ে এলো। এইটাই হয়তো ছোটবেলার আসল রূপ। তারপর ওকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে দোকানের মালপত্র নামিয়ে রাখলাম। জামা কাপড় বদলে বাড়ির জলের পাইপটা ভেঙে গেছিল, ওটা ঠিক করার জন্য বেরিয়ে পড়লাম। ভাবলাম নিজেই করে নেই। তারপর কাকাদের বাড়ি যে মিস্ত্রি দাদা কাজ করছিল আমার সাথে এসে সাহায্য করলো। দুজনে মিলে কাজটা শেষ করে ফেললাম। তারপর স্নান সেরে ঠাকুরকে পুজো দিলাম। এরপর দুপুরের খাবার খেতে খেতে একটু টিভি দেখলাম। দেখতে দেখতে কখন যে বিকেল 4টে বেজে গেল বুঝতেই পারিনি। তারপর আবার রেডি হয়ে দোকানের জন্য সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। দোকানে গিয়ে সব গুছিয়ে সাজিয়ে নিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। একটু পর থেকেই কাস্টমার আসা শুরু হলো। হঠাৎ দেখি খুব জোরে হাওয়া বইছে, মনে হচ্ছে রাতে ঝড় বৃষ্টি হতে পারে। তাই আর বেশি দেরি না করে দোকানটা গুছিয়ে নিলাম। দোকান থেকে বাড়ি ফিরে সব মালপত্র নামিয়ে রাখলাম। তারপর হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিলাম আর অপেক্ষা করতে থাকলাম রাত 12টার, কারণ আগামীকাল আমার বউয়ের জন্মদিন।
ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সবাই চুপচাপ ছিলাম। ঠিক রাত 12টা বাজতেই আমি, আমার ছেলে, ভাই আর ভাইয়ের বউ সবাই মিলে কেক নিয়ে হাজির হলাম। তারপর সবাই মিলে ওকে উইশ করলাম। চললো কেক কাটার ছোট্ট অনুষ্ঠান। আজ অনেক বছর বিয়ে হয়েছে, জীবনে অনেক সমস্যা এসেছে, যে উপকারগুলো দিয়েছিলাম অনেকটাই হারিয়ে গেছে সময়ের সাথে সাথে। তবুও এত বছর পর ওর জন্য একটা ছোট্ট উপহার দিলাম, নিজের হাতে ওর হাতে পরিয়ে দিলাম। এইভাবেই আর একটা দিন কেটে গেল আমার জীবনের। হার মানা নয়, চেষ্টা চালিয়ে যাও, কারণ একদিন ঠিকই তোমার সময় আসবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করতে ভুলো না, আর যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।